ডেকে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা কেমন খুশি জানেন নাকি? কেমন খুশি? আমি আজকে কেন আসছি আপনার কাছে জানেন পয়গম্বর? আমি যখনই আপনার কাছে আসি হয়তো কোনো ওয়াহী নিয়ে আসি, যখনই আপনার কাছে আসি তখনই আপনার সাথে কোনো পরামর্শ করার জন্য আসি, যখনই আপনার কাছে আসি হয়তো আপনারে কোনো পরামর্শ দেওয়ার জন্য আসি, কিন্তু আজকে আমি জিবরাইল আপনার জন্য কোনো ওয়াহী নিয়ে আসি নাই, আপনার কাছে কোনো পরামর্শ নেওয়ার জন্য আসি নাই, আপনাকে কোনো পরামর্শ দেওয়ার জন্য আসি নাই। কেন এসেছি আজকে? আসার বড় কারণ আমার আল্লাহ তাআলা আবু বকরের উপরে এমন খুশি হয়েছে, আবু বকরকে আল্লাহ তাআলা স্পেশাল সালাম দিয়েছেন। আল্লাহ পাকের সালাম আইনা আবু বকরকে পৌঁছে দেওয়ার জন্য এখানে আমি হাজির। মাওলার ইশকে জালে আগুন, বলে মাওলার ইশকে জালে আগুন, নিভাইলে যে নিভে না জলে পুরে, ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জালে আগুন, নিভাইলে যে নিভে না জলে পুরে, ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পুরে ছাই হইল এই যে পাগল। ধরা দিয়া দাল ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খারা, এই বুকেতে বইছে খারা, না পাওয়ারি যাত না জল পুরে, ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পুরে ছাই হইল। ও দুনিয়ার ঢাকাবাসী ভালো করে শোনো, শোনেন, শেখ চরমনাই দামাত বরকাতুহু আলিয়া আলহামদুলিল্লাহ চলে আসছে। আলহামদুলিল্লাহ বলে, জোরে আলহামদুলিল্লাহ বলে। হুজুর চরমনা কি বলে? আমাদের এই যে কি মসজিদ এটা, হাজী কফিলউদ্দিন মসজিদে অবস্থান করছেন। যদি আপনারা কেউ দেখা করতে চান, যদি আপনারা কেউ দেখা করতে চান হুজুরের সাথে ওখানে গিয়ে দেখা করে আসতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম তো কার পাগল? আরে কথা কয় না তো, এরা কার পাগল? তবে আমার নবীর ছাত্র। আল্লাহর পাগল হওয়া যায় নবীর ছাত্র হইয়া, এমনি যদি পাগলামি কয় তো কথা কয় না তো রে। এই দুনিয়ায় একদল এমন পাগল আছে যাদের সাথে নবীর সম্পর্ক নেই, সাহাবীর সম্পর্ক নেই, তাবেঈন তবে তাবেঈনের সম্পর্ক নেই। এরা কখনো আবার গাঞ্জার কলকিতেও টান দেয়, এরা নিজে করে পীরও দাবি করে। এগুলো পীর না ভণ্ড? আরে আস্তে কয় তো, পীর না ভণ্ড? শুধু ভণ্ড না, এরা জাতির দুশমন, ইসলামের দুশমন, মানবতার দুশমন, আমার আল্লাহর কোরআনের দুশমন। হাত উঁচা করে কাও ঠিক কিনা? আরে মিয়া, আমার দেশে ভণ্ডরাও হ্যাঁ
পীর দাবি করে, এঘরে দামানোর জন্য কোনো চিন্তা ফিকির নাই। চিন্তা ফিকির হলো চরমনার পীরে কি ভুল করে। কথা কয় না তো? চরমনাই পীর সাহেব রাজনীতি করে কেন? এটা চরমনাইয়ের পীরের দোষ। আর আমার দেশে বলবো কি দুঃখের কথা, একদল বক্তাও মাঠে আদা জল খেয়ে নেমেছে। পীর সাহেব চরমনাইয়ের কি ভুল, শায়েখে চরমনাইয়ের কি ভুল, নির্বাচন করলে কি ভুল, অমুক অমুক জায়গায় ভুল, এত ভুল এরা কেউ কিচ্ছু বুঝে না। তুমি একলা সব বুঝো, বেশি ভালো বোঝা ভালো লক্ষণ না, শয়তানের লক্ষণ। হ্যাঁ, মানুষ না, ভুল তো থাকতেই পারে, আসলে ধরায় দাও। কথা কয় না তো? ভুল তো থাকতেই পারে, ধরায় দাও। বলবো কোথায়? কষ্টের কথা বলবো কারে বিয়া? এদেশে হাজারো মদখোর, হাজারো সুদখোর দেশটাকে ধ্বংস করতেছে। বিশ্বের দিকে যদি তাকায় তাইলে তো ইসরায়েলি গোষ্ঠীরা ফিলিস্তিনকে ধ্বংস করার ঘৃণ্য চক্রান্ত আর পায়তারা চালাচ্ছে। এই সময় তো আমাদের পার্থক্য করার জায়গা না। অমুক কাফের ফতোয়া দেওয়ার সময় না, অমুক বাতিল ফতোয়া দেওয়ার সময় না। গোটা মুসলিম আজকে ঐক্য হয়ে বাতিলের বিরুদ্ধে কথা বলার দরকার ছিল। তা না করে উল্টা রাস্তা। কি কথা কন? এজন্যই বলছি আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে আসছি আমরা কার ছাত্র? কথা কয় না, কার ছাত্র? সব বাদ দেন, দরকার নেই পীর সাহেব চরমনাইয়ের মুরিদ হওয়ার, বাদ দেন, দরকার নেই মুরিদ হওয়ার, দরকার নেই। নবীর ছাত্র তো আপনি। কি কথা বলেন না কেন? আপনি পীর সাহেব চরমনাইকে ভালোবাসেন না, লাগবে না ভালোবাসা। আপনি তার 14 বার বাতিল বললেন, অসুবিধা নাই, কিন্তু আপনি নবীর ছাত্র কিনা বলেন। আপনিও নবীর ছাত্র, আমিও নবীর ছাত্র। আপনারও দায়িত্ব যা আমারও দায়িত্ব তা। আপনিও দিন প্রচার করতে চান, আমিও দিন প্রচার করতে চাই। আপনিও দিন প্রতিষ্ঠা করতে চান, আমিও দিন প্রতিষ্ঠা করতে চাই। আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি, আপনারও সুন্নতি পোশাক, আমারও সুন্নতি পোশাক, আপনার মুখেও দাড়ি, আমার মুখেও দাড়ি। আরে আপনি আমি তো এক পথের যাত্রী। একজনের বিরুদ্ধে একজন ফতোয়া দিয়া দেশের মানুষগুলোকে বিভ্রান্ত করছেন কেন? সাহাবায়ে কেরামদের দিকে তাকান তো, কি কার বিরুদ্ধে বলেছে? কথা বলেন না কেন? বরঞ্চ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একসাথে যখন যুদ্ধের ডাক দিবেন, সব একসাথে উপস্থিত। আবু বকরও হাজির, হযরত ওমরও হাজির, হযরত ওসমানও হাজির, হযরত আলীও হাজির। খানা আছে না নাই খবর নাই। খন্দকের যুদ্ধটা ছিল একটু ভিন্ন কায়দা। অন্যান্য যুদ্ধ ছিল অস্ত্রের, কিন্তু খন্দকের যুদ্ধটা ছিল কিসের? কূপ খনন কইরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক ফরিক করে দিবেন, জায়গা ভাগ করে দিবেন, এতটুকু তোমরা খনন করবা, এতটুকু তোমরা খনন করবা। 1000 সাহাবী এই খন্দক খনন করতেছেন, গর্ত খনন করতেছেন। এত পরিমাণ ক্ষুধা, খাবারের এত অভাব, সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকাইতে পারতেছেন না। আমার নবীজির লজ্জায় সাহাবায়ে কেরামদের দিকে তাকান না। নবীজি ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধছেন, ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল কাছে, খন্দকের কাছে। নবীজির চেহারার দিকে তাকায় দেখে, আহারে, রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকানো যায় না, চেহারা শুকিয়ে গেছে, দুর্বল হয়ে পড়েছে নবী। হযরত জাবের গিয়া ডাক দেয়, পয়গম্বর একটু ছুটি দেন, বাড়িতে যাব। বুঝে নাই কথা? একটু ছুটি দেন, বাড়িতে যাব। বাড়ি যাবে না অন্য কাজ করবে? নবীর কাছে এসে ছুটি চাইছে, কি কাজ করবে শুনেন। নবীজি ছুটি দিলেন। বাড়ি গিয়ে স্ত্রীর দিকে তাকায় বলে, ঘরে কিছু আছে? স্ত্রী ঘরের কিছু আছে? নবীর চেহারার দিকে তাকায় দেখছি, নবীজির চেহারার দিকে তাকানো যায় না, কান্না চলে আসে। স্ত্রী বলে, অল্প কয়েকটা রুটি হবে এমন আটা আছে, অল্প কয়েকটা রুটি। হযরত জাবের কয়, তাহলে তুমি তাড়াতাড়ি এটারে খামিরা করো, রুটি বানাইতে হবে। আর আমি একটা বকরি আছে, ছোট্ট বকরি, এটারে জবাই দেই। হযরত জাবের ছোট্ট বকরিটা জবাই দিবেন। স্ত্রী আটা গোলাইছে, রুটি বানাবেন। এখন স্ত্রী জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলে দিবেন, দেখো যেই পরিমাণ আছে তার সর্বোচ্চ নবী সহ 2-3 জন, 3-4 জন হবে, এর বেশি কিন্তু আইনো না। হযরত জাবের গিয়ে খুব
গোপনে নবীজির হাত ধরে কয়, হুজুর আমার বাড়ি খানা পাকাইছি, আমার বাড়িতে একটু খানা পাকাইছি, 4-5 জন নিয়ে আপনি একটু গোপনে চলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমার এই সাহাবী করে ক্ষুধার্ত অবস্থায় রাইখা আমি গোপনে গোপনে গিয়ে তোমার বাড়ি খানা খাবো, ভাবলা কেমনে তুমি? ভাবলা কেমনে তুমি? জাবের খানা কতটুকু? হুজুর ছোট্ট একটা বকরি আর অল্প কয়টা রুটি হয় এমন আটা। নবী কয় তো আমন কাসীর, অনেক, চলো। আরে বুঝেন রে, সুবহানাল্লাহ কইব তাও বুঝেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো খন্দকের 1000 সাহাবীর এবার দাওয়াত দিতেছেন, ইয়া আহলাল খান্দাক ইন্না জাবিরান ক্বাদ সানা সূরা ফাহাইয়া আহলান বিকুম। এই খন্দকবাসীরা আসো, জাবের তোমাদের জন্য খানা পাকাইছে, চলো জাবেরের বাড়িতে গিয়ে খানা খাবো। জাবের তোমাদের জন্য খানা তৈয়ার করেছেন, নাস্তার ব্যবস্থা করেছেন, তাড়াতাড়ি চলো খানা খাবো। জাবের রাদিয়াল্লাহু আনহুর ভয়ে চোখ মুখ ছোট হয়ে গেছে। নবী আমার জাবের রাদিয়াল্লাহু আনহুর হাতটা ধরে ডাক দেয়, জাবের তাড়াতাড়ি যা, বাসায় গিয়ে রুটি আর গোশতগুলো রেডি করো, আমি সাহাবীদেরকে নিয়ে আসতেছি। জাবের রাদিয়াল্লাহু আনহু বাসায় গিয়ে স্ত্রীরে বলে, খানা তাড়াতাড়ি করে রেডি করো, নবী আসতেছেন। ভয়ে স্ত্রীরে কয় না। নবী আসতেছেন সাহাবায়ে কেরামদেরকে লইয়া। জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী দরজার ফাঁক দিয়ে তাকাইছেন নবীজি কতজনরে নিয়ে আসে, কারণ খানা তো অল্প, যদি খানা সবার না হয় তাইলে কত